ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখবো টুডে কারেন্ট ফিলিংস, এই 24 ঘন্টার মধ্যে তোমার এবং তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, ওভারঅল এনার্জি আমি পিক করবো। তো চলো কথা না বাড়িয়ে রিডিং আমি শুরু করছি। এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষ তোমাকে কতটা মিস করছে। চলো গণনা স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणपते লাগলো রে বাবা কথা। তো চলো শুরু করি। আচ্ছা, আজকে কিন্তু আজকে হচ্ছে চন্দ্র বিশাখা নক্ষত্রে দুপুর 3:30-32 অবধি আছে, তারপরে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। বিশাখা এবং অনুরাধা দুই নক্ষত্রই কিন্তু বৃশ্চিক রাশিতে পড়ে। তো বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র নিচস্থ হয়। নিজ রাশিতে চন্দ্র দেখো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়বে। সোমবার দুপুর অবধি বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র, তারপরে চন্দ্র শনিদেবের নক্ষত্রে শিফট করছে। তো দেখবো কী প্রভাব ফেলছে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে। সোমবার শনিদেবের নক্ষত্রে চন্দ্র এবং নিজ রাশি। চলো তোমাদের রাখবো এবং পার্টনারের রাখবো। ভুলে যাচ্ছি কেন আজকে সব। আমি একটা কথা বলছি যে তোমরা যদি একমাত্র ট্যারো কার্ড রিডিং মানে পার্সোনাল রিডিং যদি নিতে ইচ্ছুক হও তাহলে কিন্তু আমাকে নক করবে, তা না হলে কিন্তু আমাকে নক করবে না। এখানে গল্প করার মতো সময় নেই। আর দ্বিতীয় কথা, একদম পার্টিকুলার যে দিদির থেকে রিডিং নেব, আমি ভীষণ কম চার্জেস রেখেছি, ওটুকু সকলে অ্যাফোর্ড করতে পারে যেটুকু আমি রেখেছি, ঠিক আছে? তো একদম কনফার্ম যে রিডিং নেবে তাহলেই আমাকে নক করবে, তা নাহলে কিন্তু না। আমি এটা দেখেছি, বাঙালিদের মধ্যে দেখেছি এই জিনিস, নন বেঙ্গলিদের মধ্যে জিনিসটা কিন্তু নেই। তারা কিন্তু সব কিছু সঠিক মূল্য দেয়, কিন্তু আমাদের বাঙালিদের সব কিছু ফ্রিতে করবে। হ্যাঁ, সব কিছু ফ্রিতে করবে, সব কিছু ফ্রি চায়। নন বেঙ্গলিরা যারা ট্যারো রিডিং করে, তারা আমার এক ফ্রেন্ড আর কি ছিল, মারা গেছে, মেয়ে ছিল পাঞ্জাবি। তো যারা ট্যারো রিডিং করে তাদের ট্যারো রিডিং ফ্রিতে দেখতে নেই, তাকে নানা রকমভাবে গিফট টিফট করতো। সেসব আমি চুলোর দোয়ারে যাক, সেগুলো চুলোর দোয়ারে। অ্যাটলিস্ট ট্যারো যে রিডিং নেবে মানে প্রশ্ন করে, মানে বার্গেনিং করে চলে যায়, মানে কত নিচ্ছি না নিচ্ছি জেনে আরেক জায়গায় চলে গেল। এই জিনিসগুলো তো ভালো না। ট্যারো রিডিং এমনি ফ্রিতে নিতে নেই বা এই করতে নেই, অকাল জিনিসটাই কিন্তু অন্যরকম। কিন্তু না, এদের অভ্যাস সব কিছু ফ্রি চায়। আর আমার একটা কথা মনে পড়ে গেল, আমি একজন ডাক্তারবাবুকে দেখাতাম, তিনি না ভীষণ খিটখিটে সবাই ছিল, খিটখিটে এই আমার মতো অনেক কথা বলতো। আমি খিটখিটে না, উনি খিটখিট করতো কিন্তু কষ্ট বক্তা। তা কেউ যদি বলতো ডাক্তারবাবু আমার পেটে এরকম ব্যথা হচ্ছে, আমার মনে হয় পেটে আমার খাওয়া হয়েছে, তো উনি ডাইরেক্ট ওনাকে প্রশ্ন করা, মানে উনি প্রশ্ন করতো রুগীকে, তুমি কি করে জানলে তোমার পেটে খাওয়া হয়েছে? প্রশ্ন হতো ডাইরেক্ট। না, এরকম পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে বলি যে পেটে ঘা হয়েছে, তুমি সেটা কীভাবে জানলে? মানে তুমি তাহলে ডাক্তার হয়ে যাবে। আমি যেই মোটা বইগুলো পড়ছি তাহলে এগুলোর কোনো মূল্য নেই, তাহলে এগুলো সব বৃথা, তাই না? তোমরা তো এখন তো ঘরে ডাক্তার। আমি গেলে আমার সাথে খুব ভালো না বন্ডিং ছিল, অনেক বয়স হয়ে গেছে, বলে টুম্পা এখন না ঘরে ডাক্তার। এখন ঘরে ডাক্তার, অ্যাস্ট্রোলজি সব ঘরে। আমাদের বাঙালিদের ঘরে, প্রত্যেকটা ঘরে তুমি ডাক্তার পাবে, জ্যোতিষী পাবে, সব ঘরে। এরা ঘরে সব জানতা। ওনার কথাটা আমার ঠিক মনে পড়ে গেল, একদম সেরকম।
খুব সামান্য পয়সা রেখেছি, ট্যারো রিডিং এমনি ফ্রিতে নিতে নেই, আর যেটুকু রেখেছি তোমরা সেটা নিতে পারো। আচ্ছা, এটা তোমাদের এনার্জি, এটা তোমার পিওর এনার্জি, তোমাদের তোমাদের চলো তোমাদের এনার্জি আমি প্রথমে দেখছি। ডেথ, এস অফ সোর্ডস, চেঁচিয়ে বলছি, পাখার আওয়াজটা তো শোনা যাবে না। ডেথ, এস অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস। ডেথ কি? ডেথ মানে মৃত, স্করপিওর এনার্জি তোমাদের এখানে। ডেথ ডেথ স্করপিওর এনার্জি। স্করপিও, প্রথম কথা, স্করপিওতে চাঁদ নিচস্থ হয়, নিচ মানসিকতা এবং নেগেটিভ পজিটিভ থটকে ইন্ডিকেট করে। ডেথ এখানে বেশিরভাগ নো কন্ট্যাক্টে আছো, কথা নেই। আচ্ছা, তোমাদের মানে তোমরা চাও যে তোমরা এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা জেদ কাজ করছো, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের একটা জেদ কাজ করবে আমি দেখতে পাচ্ছি। কীরকম জেদ? এস অফ সোর্স, জেদার মানসিকতা। মানে যদি সে কোনোভাবে কোনো কষ্ট দিয়ে থাকে কথার দ্বারা বা কিছু দ্বারা, তোমাকে জিততে হবে, এরকম একটা ভাবনা ছিল এখানে। এস অফ সোর্স, তরোয়াল হাতে নিয়ে, মুকুট নিয়ে, দেখ ভাই এটা আমার, এরকম একটা এনার্জি। মানে এই সব সোর্স, তরোয়ালটাকে হাতে নিয়ে শো অফ করানো, মুকুটটাকে নিয়ে যে আমি জয় করেছি, আমি জিতেছি। মানে এখানে জেতার একটা অদম্য ইচ্ছে। সব ক্ষেত্রে নিউ বিগিনিংকে তো দেখায়, এখানে জেতার ইচ্ছে। তুমি বা তোমরা এই 24 ঘন্টার মধ্যে প্রিয় মানুষের কাছে হারতে চাও, তোমাকে কোনো না কোনোভাবে জিততে হবে। ঠিক ট্রফি, এই ট্রফি আমাকে জিততে হবে। এবং নাইট অফ সোর্স, কুইকলি একটা কমিউনিকেশনকে দেখা, কিন্তু খুব কমিউনিকেশন, কিন্তু খুব ভালো কমিউনিকেশন না, কিন্তু এটা দেখো কীভাবে আসছে। দেখো তরোয়াল উঁচিয়ে ঝড় তেড়ে আসছে, ঝড়ের গতিতে আসছে। তরোয়াল উঁচিয়ে মানুষ কখন আসে? যুদ্ধক্ষেত্রে আসে, যুদ্ধক্ষেত্র ময়দান। তো তোমার এই 24 ঘন্টার মধ্যে তোমার খুব ইচ্ছে, তোমার ভেতরে জমানো যত কষ্ট আছে, রাগ আছে না, সব একেবারে উগলে দিতে ইচ্ছা করবে, কনফার্ম। তুমি ভালোবাসার থেকেও আমাকে এই জিনিসটা বলেছে, এই ফট করে মনে পড়ে যেতে পারে, আমার সাথে এই ব্যবহারটা করেছে, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, আমি কেন উত্তর দিই? আমার উত্তর সবসময় আমাকে ছোট করবে, নিজস্ব করবে, আমি কেন উত্তর দিই না? আমার উত্তর দেওয়া উচিত ছিল। এবার যদি আসে আমি দেখে নেবো, দেখে নেবো, এই ব্যাপারটাই 24 ঘন্টার মধ্যে কাজ করবে। সবসময় আমি কেন হারবো? আমাকে জিততে হবে। লড়াকু একটা মানসিকতা, লড়বে, মানে যুদ্ধ হয়ে যাচ্ছে, জয় করবে, যে যুদ্ধ জয় করাকে ইন্ডিকেট করছে। মানে আমাকে জিততে হবে, সর্বক্ষেত্রে আমাকে জিততে হবে, আমি হেরে যেতে পারি না। তো এরকম একটা মানসিকতা কাজ করবে। এবং পজিটিভ সাথে নেগেটিভ মানে কি, কবে কি কস্মিনকালে কি হয়েছিল সেগুলো তোমার এই 24 ঘন্টায় মনে করবে। তোমাদের একদম কস্মিনকালে তোমার পার্টনার তোমাকে কী বলেছিল, কীভাবে তোমার সাথে ঝগড়া করেছিল, কী গালিগালাজ করেছিল, কী আজে বাজে কথা বলেছিল, কীভাবে তোমার সাথে নো কন্ট্যাক্টে এসেছিলো, কীভাবে তোমাকে অপদস্থ করেছিল, সেগুলো মনে করবে তোমার। সেই নিয়ে ভিতরে যে রাগ ফুলে ওঠা, একটা লড়ার মানসিকতা ডেফিনেটলি কাজ করবে। এবং জিততে হবে ভাই আমাকে। এবার এই 24 ঘন্টার মধ্যে মনে হবে যে আমাকে জিততে হবে, সর্বদিক থেকে আমাকে জিততে হবে। আচ্ছা, তোমার প্রিয় মানুষের মানসিকতা, বাবা সব লড়তে চায়, এখানে ও তেড়ে আসে তরোয়াল উঁচিয়ে, এখানে ও লাঠি দিয়ে মারামারি করছে, লড়ার মানসিকতা, সব লড়তে চায়। আচ্ছা, তোমার পার্টনারের মানসিকতা, এখানে লড়া, 5 অফ ওয়ান্ডস কি ইন্ডিকেট করে? 5 অফ ওয়ান্ডস ইন্ডিকেট করে একটা মারামারির ক্ষেত্রকে ইন্ডিকেট করে। যুদ্ধক্ষেত্র ওই তরল উঠিয়ে সেরকম না হলেও এটা সবাই মানে তার উপরে সবাই চড়াও হচ্ছে, কিন্তু দেখো এখানে একজনের উপর সবাই চড়াও হচ্ছে, তো এখানে মারামারিকে ইন্ডিকেট করে। তো তোমাদের হয়তো মানে কোনো না কোনোভাবে হয়তো আর্গুমেন্টের কারণে হয়তো নো কন্ট্যাক্ট হয়েছে, তো সেটা সে খুব ভাবনা চিন্তা করতে পারে, বা এখানে সে হয়তো তোমাদেরকে আজে বাজে কথা বলতো, সেগুলো তারা মনে পড়বে। এখানে কোনো আর্গুমেন্ট তার মনে হবে। এখানে যেহেতু চন্দ্র নিচ রাশিতে না, তো চন্দ্র যখন নিচস্থ হয় তখন মন মানসিকতাগুলো কিন্তু নিচ
ভাবনা চিন্তা কাজ করে। কিন্তু এখানে দেখো একটাও কাপের কারোর ক্ষেত্রে আসেনি, না তোমাদের ক্ষেত্রে এসেছে না তার ক্ষেত্রে কাপের কার্ড এসেছে, একটাও কাপ নেই। মানে ইমোশনাল না, কিন্তু সব লড়বো মরবো দেখে নেবো বুঝে নেবো এরকম একটা ব্যাপার এই 24 ঘন্টায়। সেভেন আপ প্যান্টাকেলস, সেভেন আপ প্যান্টাকেলস কি? সেভেন আপ প্যান্টাকেলস আচ্ছা, আগে খুব পেশেন্সের অভাব ছিল তোমার প্রিয় মানুষের। এই 24 ঘন্টার মধ্যে তারা মনে হচ্ছে যে না আমাকে এই সম্পর্কে আমার একটু পেশেন্স নেওয়া বা আমার সময় নেওয়া দরকার ছিল। আমি সময় নিই, সব ব্যাপারে আমি তাড়াহুড়ো করেছি, ধৈর্য নেওয়া দরকার ছিল। ধৈর্য নিয়ে যদি আমি সম্পর্কে এগোতাম তাহলে সম্পর্কটা লং লাস্টিং করতো। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে কন্ট্যাক্ট হলে কি হবে? কন্ট্যাক্টে হলে সে ভাববে যে এই সম্পর্ক আমাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট মানে কি? সময় দেওয়ার দরকার। সময় দিলেই সম্পর্ক লং লাস্টিং হবে, মানে লং টার্ম আমরা যেতে পারবো এই সম্পর্কে। তো তার জন্য আমাকে সময় দিতে হবে, সেই নিয়ে ভাবনা চিন্তা করতে পারে কন্ট্যাক্টে থাকলে। আর নো কন্ট্যাক্টে থাকলে সে চায় যে এই সম্পর্কে ইনভেস্ট করাকেই বোঝাচ্ছি, ইনভেস্ট করা আমার উচিত ছিল, যতটা দেওয়ার দরকার ছিল উচিত ছিল আমি ততটা দিইনি, এরকম ভাবনা চিন্তা হতে পারে। ইনভেস্টকে ইন্ডিকেট করে। পেশেন্স, এখানে কোনো কিছু ইনভেস্ট করলে সে তার জন্য তার মানে ধরো আমি কোনো জায়গায় কোথাও পয়সা ফেললাম আর রাখলাম, তার জন্য আমার কোন জিনিসটা বেশি দরকার পড়ে? ধৈর্যের, তাই না? যাদের ধৈর্য মানে একটা গাছ বসলাম, গাছটা বড় হতে গেলেও কিন্তু আমাদের ধৈর্য দরকার। ধৈর্য যাদের নেই তাদের সব কিছু পিঠা বলি না। তো এখানে ধৈর্যকে ইন্ডিকেট করে। তার মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে যে আমার এই সম্পর্কের মধ্যে আমার একটু ধৈর্যবান হওয়া উচিত ছিল। আমার ধৈর্য শক্তি প্রচুর অভাব ছিল এক সময়, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমার উচিত ছিল ধৈর্য ধরা, তাড়াহুড়ো করে জিনিসটা নষ্ট করে ফেলেছে, এরকম তার মনে হতে পারে 24 ঘন্টার মধ্যে। কারণ 7 অফ পেন্টাকেলস, হ্যাংম্যান, এখানে আছে ঝুলন্ত হচ্ছে। আচ্ছা, হ্যাংম্যান ঝুলন্ত মানুষ। ঝুলন্ত মানে কি? মানে ওই যে ফেসে না খেলতে পারে না। সেই একটা গান আছে না, পা, আমার গলাটা খুব বিচ্ছিরি হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গাইতে পারছি না। পারি না সইতে না পারি কইতে, পারি না সইতে না পারি কইতে, তুমি কি ধুয়াশা, তুমি কি গো ধুয়াশায় বলে ধোয়া ধোয়া ধোয়া, না পারে সইতে না পারে কইতে, আহারে মনের কথা কারে কমু। চুলটাই হয়ে যাচ্ছে। আমার সাজনে বেশ কিছু থামিয়ে বলছি, বেশ কিছু কমেন্ট করতো, দিদি ম্যাডাম সব ভালো লাগছে, হাতটা আপনাকে ভালো লাগছে, হাতটার জন্য একেবারে আপনাকে কি, আপনি কি মিডিল ক্লাস? আপনি না মিডিল ক্লাস না, কি জানো বা ও কি তাপস, কি ভগবান জানে কি তপস্বিনী না কি ভগবান জানে কি কোন এর মেয়ে নাকি ওই মানে ওই বাইজানি ওরকম টাইপের কিছুটা বলতে চেয়েছিল এই সেই। হ্যাঁ সব ভালো লাগছে, এইটার জন্য তো ভালো লাগছে না, আমার তোমরা হচ্ছে প্যাটার্ন ডিজাইন না, ফ্যাশন না প্যাটার্ন। তোমরা হচ্ছে প্যাটার্ন ডিজাইনার, এত স্টাইলের সম্বন্ধে তোমরা বুঝে গেছো। দিয়েছি একেবারে হাইট করে, ভাগ এখান থেকে, প্যাটার্ন ডিজাইনার। কি বলবো আর ভাই, রিডিং দিতে এসেছি, রিডিং দেখ। আমার স্বামী অনেকবার বারণ করেছে, দেখো ভাই বা দেখুন সাজগোজটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, আমার যেটা ভালো লাগে আমি সেটা সাজি, ঠিক আছে? আমি গলায় গজমতি পরি বা কানে আমি কানে গজমতি পরি, গলায় গজমতি পরি বা বকুল ফুলের মালা পরি, ওইসব দেখে লাভ নেই। আপনি রিডিং দেখুন না, প্যাটার্ন ডিজাইনার প্যাটার্নের সম্বন্ধে কথা বলবে। আচ্ছা, হ্যাংম্যান একটা এটাও কিন্তু পেশেন্সকে ইন্ডিকেট করে, মানে ঝুলে রয়েছে, ঝুলে থাকাটাও তো একটা ধৈর্য। বা কখনো কখনো এটা সে হয় না যে আমরা যোগা এখন প্র্যাকটিস করি, তখন প্র্যাকটিসটা কিন্তু একটা ধৈর্যকে ইন্ডিকেট করে না। একদিনে তো ধরো আমি একটা শীর্ষাসন করছি,
এক্সাম্পল আমি শীর্ষাসন করছি, তো শীর্ষাসনে ওই যে মাথা নিচে পা ঠ্যাং দুটো একদম উপরে শটান দাঁড়িয়ে থাকে, সেটা তো মানে একদিন সম্ভব না। সেটাও কিন্তু মানে প্র্যাকটিস করতে 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 একদিন এসে সেটা একদম স্ট্রেট হয়। ঠিক সেটা এটাও কিন্তু ধৈর্য না, মানে যখন একদিন আনে যাদের ধৈর্যর প্রচুর অভাব, এটা হচ্ছে না আমি আর করবো না, হয় না, মানে আমার হয় মাঝে মধ্যে, মানে ব্যায়াম ঠ্যামের দিক থেকে বলছি। তো এরকম বিষয়টা মানে এখানে ধৈর্যকে ইন্ডিকেট করছে, মানে কোনো কিছু শিখতে গেলেও কিন্তু ধৈর্য, এখানেও ধৈর্য। তার মনে হয় যে আমাকে এখন চুপ করে অপেক্ষা করতে হবে, তার জন্য এখানে অপেক্ষা করছে, তোমার প্রিয় মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে, মানে সে ঝুলে আছে, সে হয়তো এমন কোনো ম্যারেজে ফেসে রয়েছে না সেখান থেকে বেরোতে পারে, না তোমাকে গ্রহণ করতে পারে, এরকমও হতে পারে। তার ঝুলে থাকা ছাড়া কোনো কাজ নেই, ঝুলে থাকা বটে, ঝুলে ঝুলে দেখা ছাড়া আর কোনো কাজ নেই, তাই ঝুলে ঝুলে দেখছে। নাম্বার 12, ভাবনা চিন্তা দেখো পজিটিভ, কিন্তু উপায় নেই। এখানেও কিন্তু ধৈর্য, সঠিক সময়কে ইন্ডিকেট করে, তো সঠিক সময় যেটা ধৈর্য, তো তার মনে হচ্ছে তাকে ধৈর্য নিয়ে শুধু অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। এবং সে ইনভেস্ট করতে চায় সম্পর্কে, মানে সে নতুন স্টার্ট করতে চায়, সময় দিতে চায়, নিউ স্টার্ট করে কথা বলতে চায়, একটা গ্রাউন্ডেড রিলেশন চায়। সে মনে হয় যে সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে, আগের মতো আবার তোমার এবং তার রিলেশন ঠিক হয়ে যেতে পারে, তার থিঙ্কিং এই 24 ঘন্টায়। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এক কথা 50 বার বলতে ভালো লাগে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো।